চাচ্ছে যে ফেসবুকের মধ্যে একটা কোয়ালিটি আনার জন্য। তো কোয়ালিটি আনার জন্য তারা আগামীতে কিন্তু আপনার যে স্প্যামি কন্টেন্ট, এই স্প্যামি কন্টেন্ট গুলিকে তারা মানে স্ট্রিক্টলি প্রোহিবিটেড করে দিচ্ছে। মানে স্ট্রিক্টলি প্রোহিবিটেড মানে কঠোরভাবে নিষেধ করে দিচ্ছে তারা, যে এই ধরনের স্প্যামি আর স্প্যামি কন্টেন্ট আপনারা নিশ্চয়ই জানেন যারা ফেসবুক চালান বা সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ। স্প্যামি শব্দটা হচ্ছে যে অসৎ উপায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার কলিজার দোস্তরা কেমন আছেন? সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে অনেক সুন্দর একটা প্লেসে নিয়ে আসছি। দেখেন কত সুন্দর একটা খোলা মাঠ, তারপরে চতুর্দিকে এই সোনালী ধান ক্ষেত, এরকম একটা পরিবেশে এসে আপনাদেরকে একটা খুবই সুন্দর একটা ইনফরমেশন দিচ্ছি। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনারা খুবই মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। তো আপনারা হয়তোবা এই ভিডিওর ডেসক্রিপশন দেখে বুঝতে পারছেন বা ভিডিওর টাইটেলটা দেখে বুঝতে পারছেন যে ভিডিওটা কত হৃদয়গ্রাহী এবং কত উপকারী হতে চলেছে। তো আজ আমি আপনাদের সামনে কথা বলবো ফেসবুকের আপডেট নিয়ে। আপনারা নিশ্চয়ই জানেন যে ফেসবুক প্রতিনিয়ত তাদের সিস্টেম আপডেট করে, মানে তাদের আপনার কোড অফ কন্ডাক্ট, যেটাকে কোড অফ কন্ডাক্ট বলা হয়। ফেসবুক যেহেতু একটা কোম্পানি, মানে মাল্টি ন্যাশনাল কোম্পানি, তারা প্রথমে এলএলসি ছিল, লার্জ লোকাল কোম্পানি ছিল, তারপরে সে মাল্টি ন্যাশনাল হয়ে যায়। তো যেহেতু সে একটা কোম্পানি এবং তার শেয়ার মার্কেটে ফেসবুকের ভালো একটা, মানে আমেরিকান শেয়ার মার্কেটে তার ভালো একটা শেয়ার আছে, যার কারণে সে কোড অফ কন্ডাক্ট অনুযায়ী কিন্তু চলে। এই জন্য তার কিন্তু প্রতিনিয়ত আপডেট করতে হয় রুলস রেগুলেশন গুলি। তো তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটি করা। তো ফেসবুক মানে মূল কোম্পানিটার নাম হচ্ছে মেটা। এই মেটার থেকে কিছু ডিসিশন নেওয়া হয়েছে। তো ডিসিশন গুলি কি হলো, যে আপনার ফেসবুক সারা বিশ্বের মধ্যে সবচেয়ে ভাইরাল একটা সাইট, যার কারণে মানে বিশ্বের 95% পিপল এই ফেসবুকে অ্যাক্টিভ থাকে, কিন্তু ম্যাক্সিমাম অ্যাক্টিভ থাকে, যার কারণে তারা চাচ্ছে যে ফেসবুকের মধ্যে একটা কোয়ালিটি আনার জন্য। তো কোয়ালিটি আনার জন্য তারা আগামীতে কিন্তু আপনার যে স্প্যামি কন্টেন্ট, এই স্প্যামি কন্টেন্ট গুলিকে তারা মানে স্ট্রিক্টলি প্রোহিবিটেড করে দিচ্ছে। মানে স্ট্রিক্টলি প্রোহিবিটেড মানে কঠোরভাবে নিষেধ করে দিচ্ছে তারা, যে এই ধরনের স্প্যামি আর স্প্যামি কন্টেন্ট আপনারা নিশ্চয়ই জানেন যারা ফেসবুক চালান বা সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ। স্প্যামি শব্দটা হচ্ছে যে অসৎ উপায়, যে পরীক্ষার হলে নকল করে না, অসৎ উপায় অবলম্বন, এটা কিন্তু ইংলিশে বলা যায় যে তাহলে স্প্যামিং করছে, মানে হয়তোবা সে অপরজন এটা দেখে লিখছে তাই করছে, এটা কিন্তু একটা অসৎ উপায় অবলম্বন করা। তো ফেসবুকে কিন্তু এই স্প্যামি কন্টেন্ট গুলিকে ডিটেক্ট করা শুরু করছে। মানে স্প্যামি কন্টেন্টটা কেমন, যে ধরেন কোনো একটা ভাইরাল চ্যানেল, অলরেডি ভিডিওটা ভাইরাল এবং সে ট্রেন্ডিং এও আছে, সেই ভিডিওটা কোনো একজন নতুন ক্রিয়েটর ভিডিওটা সে ডাউনলোড দিল কোনোভাবে, ঠিক আছে, সেভ ফ্রম নেট থেকে ডাউনলোড দিল বা কোনো একটা ইয়ে থেকে ডাউনলোড দিল, আইডিএম থেকে ডাউনলোড দিল বা আপনার আছে এক্সটেনশন আছে ডাউনলোড করার। তো কোনো একটা প্ল্যাটফর্ম থেকে সে ডাউনলোড দেয়, ডাউনলোড দিয়ে সেই ভিডিওটা আবার তার পেজে দিল। তো তখন কিন্তু আপনার অ্যালগরিদমের একটা দুর্বলতা ছিল। তো এই অ্যালগরিদমের দুর্বলতার সুযোগে সেই ভিডিওটাও কিন্তু ভাইরাল হয়ে যায়, ঠিক আছে। তো এখন কিন্তু এই স্টোরি কন্টেন্ট এগুলি যদি ফেসবুক পায় তাদের পেজে, তাহলে প্রথম যে অ্যাকশনটা নেবে এটা হচ্ছে যে সেই কন্টেন্টটাকে আগে রিচ ডাউন করবে, অর্থাৎ নিচে দিয়ে দিবে, মানে মানুষের কাছে পাঠাবে না, ঠিক আছে। মানে ফেসবুকের অ্যালগরিদমের কাছে কিন্তু সবকিছু, সে পাঠাবে কি পাঠাবে না এটা কিন্তু মানে ফুল স্টিয়ারিংটা কিন্তু তার কাছে। তো যার কারণে সে রিচ ডাউন করবে। তারপরে যদি ওই কন্টেন্ট ক্রিয়েটর নিজেকে শুধরে না নেয়, আবার যদি স্প্যামি কন্টেন্ট দেয়, তখন সে কিন্তু তার পেজটাকে রিচ ডাউন করবে, মানে পেজটা কিন্তু মানুষের সার্চ দিলে পাবে না, ঠিক আছে।
মানে সার্চ অপশনে রাখবে না, এটাকে রিচ ডাউন করে দিল। তারপরে যদি সে এই একই কাজ করতে থাকে তখন কিন্তু ফাইনাল যে মানে ওই যে একটা কথা বলে না যে মায়ের রূপে কোনো ওষুধ নাই, তখন আপনার ফেসবুক ব্যান করে দিবে তার পেজটা যত মিলিয়ন মিলিয়ন আপনার ফলোয়ার হলেও বা মনিটাইজেশন হলে মনিটাইজেশন তো বন্ধ করবে এবং তার পেজটাকে সে ব্যান করে দিবে। তো ওই জন্যই মানে এটা আসলে ভিউয়ার্স আমাদের জন্য ভালো হলো কিনা এটা আপনারা কমেন্ট করে জানান, ঠিক আছে? কমেন্ট করে জানান। তবে আমি মনে করি যে এটা ভালো হলো, কারণ আমরা যারা চেষ্টা করতেছি, এত কষ্ট করতেছি কন্টেন্ট নিয়ে, এখানে যদি আমাদের রিয়েল কন্টেন্ট গুলি ফেসবুক মানে রিচ বাড়াইতে পারে তাহলে কিন্তু আমাদের জন্য ভালো হয়। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তীতে এই ধরনেরই আরো একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর এই সুন্দর সুন্দর ভিডিওগুলি দেখেন। তাহলে আপনারা এই পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। আমি আমার এই পেজে খুবই উপকারী এবং মানব কল্যাণে যে ভিডিওগুলি মানে আপলোড দেওয়ার মতো সেই ভিডিওগুলি আমি দেই। আর যারা আমার চ্যানেল থেকে দেখতেছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলে আমার উপকার হয়। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে গ্রো করতে সহযোগিতা করেন। তো আজ এখানে রাখছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।